বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে এই ভাড়া দিয়েই যেন তারা বাসায় পৌঁছতে পারে। এই জন্য আমাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমাদের কাছে দূরপাল্লার যে বাসগুলোর ব্যাপারে যে অভিযোগ প্রতি বছর বেশি আসে সেই অভিযোগটা এবারে আমাদের আসলে নেই বললেই চলে, কিন্তু লোকালি যে বাসগুলো রয়েছে সেই সম্পর্কে দু একটি অভিযোগ আমাদের কাছে রয়েছে এবং সেগুলো আমরা একটু দেখলাম। যেমন ঢাকা থেকে মানিকগঞ্জের যে বাস শুকতারা এবং আরেকটি দেখলাম সেলফি, তাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল, সেটি আমরা সরেজমিনে তদন্ত করে দুইটি পরিবহনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তবে ওভারঅল আমাদের কাছে এবারের ঈদটা একটু স্বস্তিদায়ক মনে হয়েছে যে কোনো বছরের তুলনায়। এবারে অভিযোগ একদম নেই বললেই চলে। তো আমাদের যে ভিজিল্যান্স টিম সেটি গাবতলী বাস স্ট্যান্ড, মহাখালী বাস স্ট্যান্ড, সায়েদাবাদ বাস স্ট্যান্ড, আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, এই প্রধান প্রধান যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ভোক্তারা যদি প্রতারিত হন তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে। একই সাথে আইনের একটি প্রভিশন রয়েছে যে 30 দিনের মধ্যে প্রতারিত হওয়ার 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়েরের বিধান রয়েছে। আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে 16121 এবং একটি সফটওয়্যার লিঙ্ক রয়েছে। স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে অভিযোগ দায়ের করা যেতে পারে যদি প্রতারিত হন। সেই লিঙ্কটা আমি একটু জানিয়ে দিই, www.dncrp.com। এখানে অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করার ব্যবস্থা করতে পারব। তো আমাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে এবং আফটার অল আমাদের কাছে এবার মনে হয়েছে যে এবারের ঈদ যাত্রা সকলের জন্য স্বস্তিদায়ক হয়েছে।